শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। তো বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে। তারপরে এদিকে এসছি ঘরটা একটু ভালো করে মুছে নিতে। তো ঘর তো মুছে নিয়েছি, তারপরে এই যে সিঁড়ির ওপরটা থাকে না, যেখান দিয়ে বাইক তোলার জায়গা, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আর জানো তো, এই যে হোলি গেল না, আমাদের এইখানে গ্রামগঞ্জে কিন্তু রং খেলার খুবই অনুষ্ঠান বা ধুম বলতে পারো আছে। তো দেখেছো রঙগুলো পুরো সিঁড়ির মধ্যে এসে সবাই ফেলে গেছে। অনেকে তো খেলতে এসে মানে না পেয়ে রাগের চোটে এক শিশি করে রং ঢেলে দিয়ে চলে গেছে। কি আর করব বলো? তো সেই রঙগুলো আছে বলে না এই জায়গাটা এক এক সময় দেখতে কেমন একটা লাগছে, কিন্তু কি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই গরমকাল পড়তে না পড়তে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কাজের অনেক পরিবর্তন হয়ে গেল। আমার তো মনে হয় গরমকাল এলে মানুষের কাজ অনেক কমে যায়। কেন বলো তো? শীতকালে আমাদের বাড়তি জামা কাপড় থাকে, তার সাথে আমাদের নিজেদেরকেও কেয়ার করতে হয়। আবার কি বলতো, শীত এলেই যেন একটা আলাদাই একটা সমস্ত কাজ, জানো তো, বিছানা তুলতে গেলে কত কাঁথা কম্বল, তারপর ঘরের মধ্যে কত জামা কাপড়, আবার কাচাকুচিও সকাল হলেই এত এত করে বেরোতো। কিন্তু এখন শীতটা বেশ চলে গেছে, গরম পড়ে গেছে, এখন যেন কাজ প্রচুর কমে গেছে। তো গরমেও যেরকম শান্তি আছে নেই, সেরকম শীতকালে কিন্তু অনেকটাই শান্তি আছে। এই যে গরমকালে সকাল হতে না হতেই ঝলমলে একটা রোদ্দুর, একটু বেলা হলেই ঠাটা পড়া রোদ্দুর দেখা যাবে, কিন্তু শীতকালে এগুলো নেই। তো আর কি, ওই দিক দিয়ে কিন্তু আমার ঘর মোছার বালতিটা ধোয়া হয়ে গেল। তারপর বাসি কাপড় মানে নাইটিটা ছেড়ে নিলাম, দিয়ে ধুয়ে মেলে আসলাম। তারপরে এদিক দিয়ে এসছি বিছানাটা ভালো করে গুছিয়ে নিতে। তো বিছানা তো তোলা হয়ে গেছে। আর এখন জানো তো, সকালবেলা হলেই আমার প্রচুর কাজ থাকে বাড়তি। যেরকম জানো তো, গ্যাস এখনও ভরা হয়নি, সেই উনানের মধ্যেই চা করতে হচ্ছে। সেই কারণে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় বিছানা তুলতে। তাই ডোডোর পাপা এক এক সময় মাঝে মধ্যে কি করে জানো তো, ওনা একটু বিছানাটা তুলে আমাকে হেল্প করে দেয়। আর এই হাঁড়ির মধ্যে একটু আলু দম করব বলে আলু সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি। আর হাঁড়িটা আজকে ভালো করে সকালেই মেজে নিয়েছি। তার কারণ হলো রাতের বেলায় 3 রাতের বেলা আমাদের নেমন্তন্ন আছে বাড়ির 16 আনা সব বাড়ি। তো শাশুড়ি মা বললো সকাল সকাল একেবারে দুপুরের মানে সকালে চালটা বসিয়ে দাও, আবার রান্না করবে এই গরমের মধ্যে 2বার করে। তার জন্যই কিন্তু একেবারে হাঁড়িতে চাল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম সকালের আর দুপুরের রান্নাটা। আজকে রাতের রান্না ঝামেলা নেয়, তার জন্য মনে হচ্ছে কিন্তু কত কাজ কমে গেছে। আর আমার জানো তো, রান্নার ঝামেলাটা যেদিন কম থাকে সেদিন না আমি একটু বাড়তি কাজগুলোরও করার চেষ্টা করি। আজকে জানো তো রান্নাটা না আমার 11:30 পৌনে 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তাই বাড়তি কাজ যেরকম জানো ঘরটা প্রচুর দিন ধরেই নোংরা হয়েছিল কাজের ইয়েতে, আর বাচ্চা আছে সামলানো, সেই জন্য না আর পেরে উঠি না। সেই জন্য আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করলাম, জানলা দরজা, তারপরে খাটের যে পাশগুলো থাকে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার জানো তো কাজ কম থাকলে মনে হয় না একটু বাড়তি সময়টা শুয়ে বসে থাকি, মনে হয় ওই টাইমটায় আরও যদি বাড়তি কাজ গুছাতে পারি তাহলে মনে হয় অনেক ভালো হবে। আর এই দিক দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ভাতটা হয়ে গেল। তারপরে এদিকে এসছি আলুর দমটা করতে। আর আজকে আমার বরমশাইয়ের আবদার কি ছিল যেন, একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের গ্রেভি টাইপের আলুর দম করতে, যাতে চিকেনের মতো দেখতে লাগে। তো ওর কথাটা মাথায় রেখে কিন্তু আমি সেম ওইভাবেই রান্নাটা করছি, কিন্তু একদম নিরামিষ, যেন পেঁয়াজ রসুন দিইনি। ওই যে বললাম না, রাতে 3 রাতের বেলায় নেমন্তন্ন আছে, তাই ভাবলাম ঠাকুরের প্রসাদ যখন রাতে খাবো, সকালে না হয় নিরামিষ খেয়ে দিনটা শুরু করি। তাই কিন্তু একেবারে নিরামিষ করেই করছি। আর
আলুর দমটা এতটাই ভালো হয়েছে খেতে, আমার শ্বশুরবাড়ির লোকে সবাই খুব প্রশংসা করেছে জানো তো। এই দেখো আলুর দমটা নাকি আরেকটু বেশি করলে ভালো হতো, সবারই একটাই কথা। যাই হোক, আবারও একদিন করে খাওয়াবো সবাইকে। আর আমি মশলাটা কষানোর পর একটু বেশি করে টমেটোটা দিয়েছি। টমেটোর ফ্লেভারটা আমার শ্বশুরবাড়িতে সবারই নাকি ভীষণ ভালো লাগে। অনেকে আছে তরকারিতে টমেটো পছন্দ করে না, কিন্তু আমার আবার ভাল লাগে জানো তো বন্ধুরা। আর এদিক দিয়ে না আলুগুলো দেখছিলাম ভালো করে সেদ্ধ হয়েছে নাকি, আর বড় বড় আলুগুলো আছে না ওইগুলোকে একটু কেটে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, শীতকালে শীতকাল না, এই ধরো ছোট আলুর দম এগুলো কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। তো আর কি, রান্না বান্না শেষ করতে না করতেই হয়েছে, বললাম না বাড়তি কাজ করবো আজকে। এইদিকে দেখছি এটা হলো সবজি রাখার ঝুড়ি। সবজি রাখার 3 থাক ঝুড়িটাও যেন অনেক নোংরা হয়েছে, তাই একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার না কোনো দিনক্ষণ নাই যে কোনো কিছু আসার আগে করব বা করব না। আমার যখন ইচ্ছা হয় তখনই আমি বসে পড়ি পরিষ্কার করতে। চলো এটা পরিষ্কার করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। মানসী বনু বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম, কেমন আছো তোমরা দিদি ভাই, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। মানসী বনু, আমরা অনেক অনেক ভালো আছি, তুমি কেমন আছো, তোমার পরিবারের সকলে কেমন আছে গো। আর অনেক অনেক ভালোবাসা যে বললে ভিডিওটা অনেক ভালো হয়েছে। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে যেন নেক্সট দিনের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাই তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও, তাহলে না আমার অনেক ভালো লাগবে গো। আর তোমরা সকলেই ভালো থেকো। তো কথা বলতে বলতে আমার এদিকে একটা 3 থাকের ঝুড়ি ধোয়া হয়ে গেল, মানে পরিষ্কার করে নিচ্ছি কসবাইতে, আবারও একটা ধুয়ে নিচ্ছি। তো ওই দিক দিয়ে আমার পাশে বাড়িতে যা আছে যাও কাজ করছে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো দেখতে পারবে, কোথাও গেলেই আমরা দুজন যাই, যেই যা সেই যাই, ওইদিকে বাড়িতে কাজ করছে আর আমার সঙ্গে গল্প করছে, আর আমিও কাজগুলো সেরে নিচ্ছি। আর জানো তো কাজ করতে করতে গল্প করতে করতে না খুব ভাল লাগে, তাহলে মনে হয় কাজটা না অনেক তাড়াতাড়ি এগিয়ে গেল। আমরা রান্না করতে করতেও এক এক সময় গল্প করি। আর এই দিক দিয়ে দেখেছো মানি প্ল্যান্ট গাছটা কয়টুকু ছিল, দিন দিন একটু একটু করে তিল তিল করে বাড়ির মানে চোখের সামনে বড় হচ্ছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর গাছটাকেও মোছার সময় পায় না, তাই আজকে একটু মুছে নিচ্ছিলাম ভালো করে। একবার ভাবলাম জলে ধোবো, আর একবার ভাবছি না জলে ধুলে তো ভাল লাগবে না, আমি তার থেকে একটু ভালো করে করে মুছে নিই। আর জানো তো খুব ইচ্ছা আছে একটা স্প্রে যে করে না জল দিয়ে গাছগুলো পরিষ্কার রাখার, কিন্তু কি বলতো টাকার অভাবে আর কিনে হয়ে ওঠা হচ্ছে না। দেখা যাক কোনোদিন যদি পারি কিনবো জানো বন্ধুরা। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গাছটাও পরিষ্কার করা হয়ে গেল। তারপরে একটু শুয়ে রেস্ট করলাম ডোডো আর আমি। তারপরে না ডোডোর পাপা চলে এসছে, ভাত বাড়তে গেলাম। এই দেখো গ্রেভি গ্রেভি আলুর দম ভাত এগুলোই কিন্তু নিয়ে বসে পড়েছি। এটা হলো ডোডোর পাপার থালা, আর ওই দিক দিয়ে আছে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। আজকে আমরা বাড়ির সকলে খাওয়া প্রথমেই শেষ হয়ে গেছে, লাস্টে না ডোডোকে খাইয়েছি। আর এদিক দিয়ে ডাল। তো সব খাবারই আর শেষও করে দিয়েছি দুপুরের মধ্যে জানো তো বন্ধুরা।